ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে নেই তেমন কোনো নতুন সিনেমা, তবে নতুন সিনেমা না থাকলেও ব্যক্তি জীবনের পাশাপাশি নানান বিষয় নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন অপু। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমা সহ নানা সুবিধা। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন এই নায়িকা। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সরকার পতনের পর থেকে নিজের ভোল পাল্টাতে শুরু করেছেন অপু বিশ্বাস। যদিও ফ্যাসিবাদের চিহ্নিত কালচারাল দোসর হিসেবে পরিচিতি পেয়েছেন, এমনকি জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও হয়েছেন এই নায়িকা। আওয়ামী লীগের রাজনীতিতে সরব অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে যোগ দিলেন। ভোট চাইলেন এক নেতার পক্ষে। এ কারণে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানামুখী আলোচনার। অনুষ্ঠানের বক্তব্য দেওয়া অপু বিশ্বাসের ভিডিও ছড়িয়েও পড়েছে, তাই তো অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। জানা গেছে, কুষ্টিয়ায় খোকসা উপজেলার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে অপু বিশ্বাস অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব। কুষ্টিয়ায় খোকসা উপজেলার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। এই অনুষ্ঠানে নীরব অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অপু বিশ্বাসের এমন দ্বিচারিতাকে ইঙ্গিত করেই ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন ঢালিউডের জনপ্রিয় আরেক নায়িকা পরিমণি। তিনি লিখেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম, এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পোল্টিবাজ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। MR আকাশ, আজকাল।